চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ ইবাদত বলে গণ্য করবেন। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ, 3 নম্বর কুতুবুল্লাহ। যারা কোরআন হাদিস রিসার্চ করে আলেম হইয়া যারা কুতুব হইছে, এই কুতুবের দিকে তাকাইলে, এই ওলি আল্লাহর দিকে তাকাইলেই আমার বন্ধুগণ আল্লাহ নেক দান করে দিবেন। 4 নাম্বার, আমি জানি না গো কে হারাইছেন এই জগৎ সংসারে মা বাপ। কে গো মা ডাকতে পারেন না, কে গো বাবা ডাকতে পারেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ছেলে কোন মেয়ে যদি আপন মায়ের চেহারার দিকে নজর করে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবী বললেন, হুজুর আমি যদি আমার মায়ের চেহারার দিকে দিনের মধ্যে 100 বার তাকাই, 100 বারই কি কবুল হজের সওয়াব পাবো? নবী বললেন, শোনো শোনো, আমার উম্মতেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা তওয়াফ করবে, মিনা মুজদালিফায় সময় কাটাবে, আরাফার ময়দানে সময় কাটাবে, মদিনা জিয়ারত করবে, আবার তারা দেশে যাবে, তাদের হজ কবুল হয়েছে কি হয় না? আমি রসুলের কাছে কোনো গ্যারান্টি নাই, এটা আমার আল্লাহ জানে, আল্লাহ মালুম। কিন্তু আমি নবীজি বলে দিলাম, দুনিয়াতে যখন কোনো ছেলে মেয়ে মার চেহারার দিকে নেক নজরে তাকাইবি, যতবার তাকাবে আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। যার মা নাই বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই রে ভাইয়া। অনেকে বলবেন, হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, এখন আমি কি করি? জানেননি বন্ধু, এমন মজার আমল, এমন সহজ আমল আল্লাহওয়ালারা বলেন, আমার নবীজির হাদিসের উদ্ধৃতি দিয়া বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি আপন মা বাবার কবর যদি প্রতি শুক্রবারে ফজর নামাজ পড়ার পরে জিয়ারত করার উদ্দেশ্যে মা বাবার কবরের কাছে দাঁড়ায় সূরা ইয়াসিন পাঠ করে, এরপরে যদি মোনাজাত করে, এরপরে যদি দোয়া করে দোয়ার মাধ্যমে বিদায় নিয়ে চলিয়া যায়, এই যে সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া মা বাবার কবর জিয়ারত করলো দোয়া পড়িয়া, এই যে সন্তান এক শুক্রবারে জিয়ারত করলো, আগামী শুক্রবার পর্যন্ত মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আমার বন্ধুগণ, সন্তানদের প্রতি পিতামাতার জন্য সন্তানের পক্ষ থেকে 14টা হক আছে। এর মধ্যে জীবিত অবস্থায় 7টা, মরার পরে সন্তানদের কাছে মা বাপ প্রাপ্য হলো 7টা। আল্লাহ যদি তৌফিক দেন আমি আবার আরেকদিন আসবো, আপনাদেরকে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। 4টা জিনিসের দিকে তাকাইলে হযরত থানবী বলেন ইবাদত হয়ে যাবে। 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে কালামুল্লাহ, 3 নম্বরে কুতুবুল্লাহ, 4 নম্বরে মা আর বাবার চেহারার দিকে তাকানো। আমরা উঠিতে বসিতে, চলনে ফিরনে, ওঠনে বসনে, লেনা দেনায়, খানা পিনায়, ব্যবসা বাণিজ্যে, রাজনীতি, ক্যানভাসারি, বুটাবুটিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পারিবারিক নীতিতে, এ টু জেডে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমরা ইবাদত করব। ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, এটার নাম ইবাদত। আর এইভাবে যারা করবে ইবাদত, তারা সব জায়গায় পাবে আল্লাহর মহব্বত, তারা সব জায়গায় পাবে কার মহব্বত? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করতে রাজি আছি না নাই? বলেন, রাজি আছি না নাই? অনেক দিন পর, লকডাউনের পরে এই প্রথমে এই বিসিক শিল্পনগরী এলাকায় আলোচনার পরিবেশ পেয়েছেন, মা বাবার নামে দোয়া করার সুযোগ পেয়েছেন। খুশি না বেদার? যদি খুশি হয়ে থাকেন বলেন আলহামদুলিল্লাহ। মন ভরে ওয়াজ শুনতে পারবেন 17 ডিসেম্বর রোজ শুক্রবার
এই মাদ্রাসার বার্ষিক মাহফিল, যেখানে লক্ষ লক্ষ হাজার হাজার লোকের সমাগম হয়। আপনারা তো আমার প্রিয় মানুষ, আমিও তো আপনাদের প্রিয় মানুষ। ওই দিন আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো। আমার বন্ধুগণ, আমার বাইরারি, আজকের এই মজলিসটা হওয়াতে আপনারা খুশি না বেজার? ডিসেম্বরের আগে যদি আবার আর এক মাস এরকম ইসলামী মজলিস হয়, রাজি আছেন না নাই? والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا إلى نور روجات المدينة. يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ গ, আমি গুনার বোঝা মাথায় নিয়ে, আলেম ওলামা সাথে নিয়ে, আল্লাহ গো দাড়ি পাকা মুরব্বীদের নিয়ে, আল্লাহ অরুণ তরুণ যুবক বন্ধুদের নিয়ে, খেটে খাওয়ার দিন মজুর শ্রমিকদের নিয়ে, বাড়িওয়ালা বারাটিয়াদের নিয়ে, স্থানীয় বহিরাগত স্বদেশ এবং বিদেশি লোক নিয়ে, এই সফরের চাঁদে জুমার সন্ধ্যার পরে তোমারই দরবারে হাত তুলেছি। মেহরবানি করে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমি জানি না কাহার মনে কি বেদনা গো আল্লাহ, কার মনে কোন আশা কোন আকাঙ্ক্ষা জানি না রে প্রভু। কে কোন যন্ত্রণা নিয়ে হাত তুলছে আল্লাহ। আল্লাহ তুমি তো হাকিমের হাকিম, তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি তো জিম্মাদারের জিম্মাদার। আল্লাহ গো এই মুহূর্তে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। প্রত্যেকের মনে জায়েজ আশা তুমি পুরা করে দাও আল্লাহ।